হ্যালো সবাই, তো আগের পার্টে আমরা দেখেছিলাম জারিম জিহুনকে ব্রেকআপ করার কথা বলেছিল। এখন আমরা জানবো এরপর কি হয়েছিল। এটা শুনে জিহুন খুবই কষ্ট পেয়েছিল। ঠিক তখন ক্লাসে কিউম আর মিনু আসে। জিহুন খুব মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন কিউম ইয়াংমিনকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। ইয়াংমিন বলে এরা দুজন ব্রেকআপ করে ফেলেছে। এটা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। জিহুন যখন নিজের ক্লাসে থাকে তখন সে খুব মন খারাপ করে থাকে। সে বুঝতে পারছিল না কি করবে। জিহুন জারিমকে মেসেজ করে তুমি কি সিরিয়াস? তুমি রাগের মাথায় বলেছিলে তাই তো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জারিম তার ফোন দেখে, সেখানে জিহুনের মেসেজ আসে কিন্তু সে সেটা পড়ে না। জারিম ভাবতে থাকে সে কি করবে। জারিম তার মেসেজ না পড়ায় জিহুন খুবই চিন্তিত হয়ে পড়ে। ব্রেক টাইমে জিহুন তার বন্ধুদের সঙ্গে একটি দোকানে বসেছিল। জারিম তখনও তার মেসেজ পড়েনি, এতে সে আরো বেশি দুঃখী হয়ে গেছিল। তখন তার বন্ধুরা তাকে বোঝায় জারিম মেসেজ দেখার অপেক্ষা না করে সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বল। জিহুন বলে তার সঙ্গে কথা বলতে আমার ভয় লাগছে। তখন মিনু বলে তুমি তো এত ছাত্রছাত্রীর সামনে জারিমের জন্য গান গেয়েছিলে, এটা তো তার তুলনায় খুবই ছোট ব্যাপার, তবুও তুমি ভয় পাচ্ছ। ঠিক তখন জারিম তার বন্ধুদের সঙ্গে সেখানে চিপস কিনতে আসে। জিহুন কোনোভাবে সাহস করে তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু যখন জারিম রাগি চোখে তার দিকে তাকায় তখন জিহুন ভয় পেয়ে যায়। সে শুধু বলতে পারে জারিম প্লিজ তোমার মেসেজটা চেক করো। তারপর সেখান থেকে চলে যায়। স্কুল ছুটি হয়ে যায়, সব ছাত্রছাত্রী চলে যায়, কিন্তু জিহুন এখনো ক্লাসে বসে থাকে এবং জারিমের মেসেজ দেখার অপেক্ষা করে। ঠিক তখন কিউং সেখানে আসে এবং তাকে বাড়ি যেতে বলে, কিন্তু জিহুন যেতে চায় না। তখন কিউং জোর করে তাকে নিয়ে যায়। পরের দিন কিউং জারিমের সঙ্গে কথা বলতে আসে। বলে আমার মনে হয় না জিহুন খুব বড় কোনো ভুল করেছে, তাহলে তুমি তার সঙ্গে এমন আচরণ করছো কেন? জারিম বলে তোমার হয়তো এমন মনে হয়, কিন্তু আমার মনে হয় সে অনেক বড় ভুল করেছে। তুমি কি তার উকিল যে তাকে নির্দোষ প্রমাণ করতে এসেছো? সে কি নিজে এসে কথা বলতে পারে না? আর তাছাড়া তুমি কি জানো না কারো জিনিস অনুমতি ছাড়া ছোঁয়া একেবারে অপরাধ? ঠিক তখন জিহুন সেখানে আসে এবং বলে যদি আমি অপরাধী হই তাহলে তুমিও একজন চোর, কারণ তুমি আমার হৃদয় চুরি করেছো। জারিম বলে এসব বাজে কথা বলা বন্ধ করো। তারপর সেখান থেকে চলে যেতে থাকে। জিহুন তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। জিহুন তার কাছে ক্ষমা চায়, কিন্তু জারিম খুব রাগ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। ভয়ে জিহুন তার হাত ছেড়ে দেয়। জারিম নিজের ক্লাসে চলে যায়। তারপর সারাদিন জিহুন জারিমের পিছনে ঘুরে বেড়ায় এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জারিম তাকে উপেক্ষা করে। কিছুক্ষণ পরে জিহুন জারিমকে একটি ড্রিঙ্ক দিতে আসে, কিন্তু জারিম তার নিতে অস্বীকার করে। জিহুন বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ফোন চেক করছিলাম না, আমি তো শুধু আমার একটা ছবি তোমার ওয়ালপেপারে রাখতে চেয়েছিলাম। জারিম বলে আমি কেন তোমার ছবি আমার ফোনের ওয়ালপেপারে রাখ? আমরা কি এতটা কাছের না, তাই তো? আমরা সবাইকে বলেছি যে আমরা ডেট করছি, কিন্তু সত্যি বলতে জারিম বলতে যাচ্ছিল সত্যি বলতে আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু সে কথাটা বলে না। তবে জিহুন কথাটা বুঝে যায়, সে খুব দুঃখ পায়, সাথে খুব রেগেও যায়। সে যে ড্রিঙ্কটা জারিমের জন্য এনেছিল সেটাকে তার সামনে ছুঁড়ে ফেলে দেয় এবং রাগ করে বলে এখন এটা খুব বেশি হয়ে যাচ্ছে। জারিম বলে তুমি কি পাগল হয়ে গেছো? জিহুন উত্তর দেয় না, আমি একদম ঠিক আছে, তুমি যা বলতে যাচ্ছিলে সেটা বলছো না কেন? তুমি কেমন অনুভব করো সেটা বলো। তুমি আমাকে ঘৃণা করো তাই তো? যদি তাই হয় তাহলে তুমি ডেটে যেতে রাজি হলে কেন? জারিম বলে এমনটা নয়, আমার কথা শোনো। জিহুন বলে আমি তোমার কথা কেন শুনবো? আমিও কথা বলতে জানি, আমি মানছি আমার ভুল হয়েছে, আর তাছাড়া এটাও এত বড় ভুল ছিল না যে আমাকে ক্ষমা করা যাবে না। কি মনে হয় আমার জন্য শুধু তুমিই একমাত্র মেয়ে? যে মেয়েটা আমাকে পছন্দ করে তাকে কি তুমি ভুলে গেছো? জারিম বলে আমি জানতাম একদিন তুমি এমন কিছু বলবেই, তুমি নিজেই দেখিয়ে দিলে তুমি কেমন মানুষ। জিহুন বলে যদি আমি এমনই হই তাহলে কি? জারিম বলে তুমি বলেছিলে তুমি কখনো বদলাবে না, কিন্তু তুমি তো খুব দ্রুত বদলে গেলে। জিহুন বলে আমি বদলাইনি, বরং তুমি আমাকে এত রাগিয়ে দিয়েছো যে আমি এইসব বলতে বাধ্য হয়েছি। তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে আগেই আমাকে বলে দিতে পারো। আমার যত্ন নিয়ে আমাকে কনফিউজ করার দরকার ছিল না। আমার খুব বেশি প্রত্যাশা নেই, কিন্তু তুমি কি আমাকে একজন মানুষের মতো আচরণ করতে পারো না? তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? জারিম বলে এমন নয়, আমি তোমাকে ঘৃণা করি না। জিহুন বলে ঠিকই বলেছো, এমন নয়, আসলে তুমি আমাকে খুব বেশি ঘৃণা করো। এতে জারিম ভীষণ রেগে যায় এবং রাগের মাথায় বলে ফেলে হ্যাঁ আমি তোমাকে খুব ঘৃণা করি। জারিমের মুখে এই কথা শুনে জিহুনের হৃদয় ভেঙে যায়। ঠিক তখনই একজন শিক্ষক সেখানে এসে পড়েন, তাই তারা দুজনেই সেখান থেকে চলে যায়। মিসু সবকিছু দেখেছিল এবং সে খুব খুশি হয়েছিল। স্কুলের পরে যখন সবাই বাড়ি যাচ্ছিল তখন আরাম বলে আমরা তো ঠিক করেছিলাম কাল ঘুরতে যাব, তাহলে কাল কখন দেখা করবো? জারিম বলে আমি যেতে পারবো না, একই সঙ্গে জিহুনও না বলে দেয়। তখন ইয়াংমিন বলে তাহলে কি আমরা আমাদের প্ল্যান বাতিল করে দেবো? কিউং বলে মনে হয় সেটাই ঠিক হবে। আরাম বলে কিন্তু কেন, আমরা তো কাল ঘুরতে যেতে পারি। জিহুন বলে সেখানে আমার না থাকাই ভালো। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর জারিমও সেখান থেকে চলে যায়। ইয়াংমিন বলে এখন আমরা এদের নিয়ে কি করব? কিউং বলে আমি জানি না, আর আমি এখন এদের ব্যাপারে জড়াতেও চাই না। আরাম বলে চিন্তা করো না, ওরা নিজেরাই সব ঠিক করে নেবে। এখন যেহেতু জারিম আর জিহুন যাচ্ছে না, তাই তারা তাদের প্ল্যান বাতিল করে দেয়। রাতে জারিম বাড়িতে বসে জিহুন যা যা বলেছিল তা ভাবতে থাকে, এতে তার মাথা গরম হয়ে যায় এবং সে খুব রেগে যায়। অন্যদিকে জিহুন নিজের বাড়িতে বসে জারিমের কথা ভাবতে থাকে এবং খুব দুঃখ পায়, এতটাই যে তার ঘুমও আসে। পরের দিন স্কুলে জিহুন আর জারিমের মুখোমুখি দেখা হয়, কিন্তু তারা কেউই কথা বলে না। জারিম সেখান থেকে চলে যায়। জিহুন নিজের লকার থেকে কিছু বের করছিল, ঠিক তখন মিশু সেখানে আসে। মিশু জিহুনের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু জিহুন
জিহুন বলে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তাই এখান থেকে চলে যাও। তারপর মিশু জারিমের বদনাম করতে শুরু করে, এমনকি তাকে গালিও দেয়। এতে জিহুন খুব রেগে যায়। সে বলে জারিম সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, কথা বলার আগে সাবধানে বলো। সে কি করেছে বা কি করেনি এতে তোমার কোনো সম্পর্ক নেই। সে আমাকে পছন্দ করুক বা না করুক, কিন্তু আমি তাকে পছন্দ করি আর এতে আমি খুব খুশি। সে মিশুকে অনেক কথা শুনিয়ে দেয়। এতে মিশু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এখানে দেখা যায় যে জারিম সবকিছু দেখেছে এবং শুনেছে। এতে সে গভীর চিন্তায় পড়ে যায়। স্কুলের পরে জিহুনের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল আর জারিমের বন্ধুরাও জারিমের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, যাতে তারা দুজনের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে দিতে পারে। জারিম যখন মার্কেটে যাওয়ার জন্য বাইরে আসে তখন দেখে জিহুন বাইরে বসে আছে। জারিম তাকে জিজ্ঞেস করে, এখন তুমি এখানে কি করতে এসেছো? গতকাল আমি তোমাকে যা যা বলেছি তার জন্য আমাকে মাফ করে দাও। আমি তখন রেগে গিয়েছিলাম, তাই না জানি কি কি বলে ফেলেছি। আমি জানি শুধু আমিই তোমাকে পছন্দ করি, তাই আমাকে ডেট করার জন্য ধন্যবাদ। এটা শুনে জিহুন একটু ভেবে বলে, আই এম সরি জিহুন। জিহুন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন জারিম বলে, নিচে তাকাও। জারিম বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ঘৃণা করি, সেটা সত্যি নয়, তাই কোনো উল্টো পাল্টা কিছু ভেবো না। জারিম চলে যেতে লাগলে জিহুন তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আর কখনো আমার সঙ্গে কথা বলবে না। তখন জারিম বলে, আমি তো তোমার সঙ্গে কথা বলার কথাই ভাবছিলাম, যাতে কথা বলে সব ঠিক করা যায়, আর তুমি এখানে এসে গেছো। জিহুন জিজ্ঞেস করে, তাহলে কি এর মানে আমরা আবার ডেট করছি? জারিম বলে, হ্যাঁ তেমনটাই ভাবতে পারো। এটা শুনে জিহুন খুব খুশি হয়ে যায়। জিহুন বলে, আমি তোমাকে খুব পছন্দ করি জারিম। এতে জারিম বলে, আমি জানি। জিহুন জারিমকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? জারিম একটু ভাবতে থাকে। তখন জিহুন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে পছন্দ করার জন্য আমি অপেক্ষা করব। জারিম বলে, তোমার যেমন ইচ্ছা। এখন তাদের দুজনের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। তাদের একসাথে তাদের বন্ধুরাও দেখে ফেলে এবং তারা খুব খুশি হয়ে যায়। জিহুন জারিমের ক্লাসে তার সামনে বসে অবিরাম বকবক করতে থাকে। জারিম তাকে চুপ থাকতে বলে। তখন জিহুন বলে, কি করব বলো, তোমার কথা ভাবতে আমার খুব ভালো লাগে। সবসময় আমার মাথায় শুধু তুমিই ঘুরে বেড়াও। তুমি কখন আমার কথা ভাবো? জারিম বলে, যখন তুমি আমাকে মেসেজ করো তখন আমি তোমার কথা ভাবি। জিহুন বলে, তাহলে আমি এখন থেকে তোমাকে সব সময় মেসেজ করব। জারিম বলে, তাহলে আমি তোমাকে ব্লক করে দেবো। এতে জিহুন চুপ হয়ে যায় এবং জারিমের দিকে তাকিয়ে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে। তখন জারিম বলে, তোমার কিছু বলার থাকলে বলো, এইসব অদ্ভুত আচরণ করো না। জিহুন জিজ্ঞেস করে, এই উইকেন্ডে তুমি কি ব্যস্ত? জারিম বলে, হ্যাঁ, কারণ সে কাপড় কিনতে যাবে। এটা শুনে জিহুন মন খারাপ করে নিজের ক্লাসে যেতে থাকে। তখন ইয়াংমিন তার সঙ্গে কথা বলতে আসে। ইয়াংমিন জিজ্ঞেস করে, তোমরা কি এখনো ডেটে যেতে পারোনি? জিহুন বলে, আমার মনে হয় না যে সে যেতে চায়, আর আমারও ভয় লাগে আবার যেন ব্রেকআপ না হয়ে যায়। এটা শুনে ইয়াংমিনের জিহুনের জন্য খুব খারাপ লাগে। ঠিক তখন মিনহু দৌড়ে সেখানে আসে। মিনহু তাদের কিউং এর একটি ছবি দেখায় এবং বলে সে কিউং একটি রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা এটা জানতোই না। মিনহু বলে, এই উইকেন্ডে তোমাদের ওই রেস্টুরেন্টেই যাওয়া উচিত, কিন্তু ইয়াংমিন যেতে রাজি হয় না। তখন জিনহু বলে, না, তোমাকে আসতেই হবে, তোমার সঙ্গে জারিমকেও নিয়ে আসতে হবে। ইয়াংমিন বলে, আবার কি তোমার আমাকে দিয়ে সাহায্য করাতে হবে? সে না করতে চাইলে জিহুন তাকে অনেক অনুরোধ করে এবং বলে, সময় এলে আমিও তোমার রিলেশনশিপে সাহায্য করব। ঠিক তখন কিউং সেখানে এসে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? কিউং আসে, সবাই চুপ হয়ে যায়। তারা তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। এতে কিউং ভাবতে থাকে, এদের কি হয়েছে, এরা এত অদ্ভুত আচরণ করছিল কেন? পরের দিন রবিবার, আমরা কিমকে দেখি কিউং কোথায় কাজ করে সেটা কিমও জানে। মিনহু তাকে ফোন করে সেই একই রেস্টুরেন্টে আসতে বলে, কারণ তারা কিউংকে সারপ্রাইজ দিতে চায়। আর নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না কিন্তু। আর এরকম ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।